5 লাখ 6 লাখ না কিংবা 7 লাখ 8 লাখও না। আপনার বাজেট 5 লাখ থাকলেও যেমন গাড়ি পাবেন, 10 লাখ থাকলেও গাড়ি পাবেন, 15-20 লাখেও ইনশাল্লাহ এখানে একসাথে এক ছাদের নিচে গাড়ি অ্যাভেলেবেল আছে। মানে আপনি যদি সরাসরি স্মার্ট কার্ড মালিকের গাড়ি নিতে চান, মালিকানা গ্যারান্টেড গাড়ি নিতে চান এবং কোনো রকম ঝামেলা ছাড়া ফ্রেশ গাড়ি নিতে চান, এই ভিডিওটা হতে পারে আপনাদের জন্য বেস্ট। আজকে অনেক রকমের গাড়ি আছে, তার মধ্যে বেশ কিছু গাড়ি আপনাদের দেখাবো। আর সত্যি কথা বলতে কি, এক ছাদের নিচে এরকমের যদি একটা বিশাল গাড়ির মেলা বসে, সেখানে এসে গাড়ি দেখতে কিন্তু যে কারোরই ভালো লাগবে। এখানে যেমন আপনি এলিয়ন 2005-এর মডেল 7 রেজিস্ট্রেশন সিলভার কালার এই গাড়িটা পাচ্ছেন। সম্পূর্ণ গাড়িটা কিন্তু রেডি আছে, চাকা রিমগুলো অলমোস্ট নতুন আছে। আবার ভিতরের দিকে যদি দেখেন, ইন্টেরিয়র সেটআপটাও কিন্তু খুবই চমৎকার। অ্যান্ড্রয়েড সেট থেকে শুরু করে বেসিক্যালি সবই রেডি। আর প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে এটা কিন্তু সিএনজি অকটেন ড্রাইভ, 27-28 পেপারসও কমপ্লিট। এত কিছুর পরে দামটা কিন্তু 15 বা 16 এক্সিড করে না, এটা 14 প্লাসে আছে, 15 নিচে আছে। মাত্র 14,95,000 টাকা আস্কিং রেট চাওয়া হচ্ছে, তারপরও কিছুটা কমবে ইনশাল্লাহ। আবার সামনে দেখেন আপনাদের জন্য এক্সিও সিরিজের গাড়ি রেডি আছে, 29 সিরিয়ালের। যারা একটু ওল্ড শেপের মধ্যে বেস্ট পসিবল গাড়ি খুঁজে চান, এই গাড়িটা দেখতে পারেন। হয়তো আপনার এক্স করোলা ভালো লাগতেছে না, এক্স করোলা একটু বেশি ওল্ড মনে হয়, তাদের বলতে চাই এক্সিও গাড়িটা নিতে পারেন। 7-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট, 27-27 কমপ্লিট, বাট দাম ওই এক্স করোলা বা তার থেকেও কমে। মাত্র 11,95,000 টাকা এই গাড়িটার দাম চাওয়া ছিল, বাট এটাও ফাইনাল প্রাইস না, এখান থেকেও কিন্তু আবার কিছুটা কমবে। আবার পাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়র ওল্ড শেপের মধ্যে একটা সম্পূর্ণ বডি কিট সহ গাড়ি। খুব চমৎকার দেখতে গাড়িটা, চাকা রিমগুলো যথেষ্ট ভালো আছে। আবার ভিতর থেকে যদি দেখেন, ইন্টেরিয়র সেটআপটাও কিন্তু খুব চমৎকার। সিট কভার, সিলিং, ড্যাশবোর্ড এগুলো কিন্তু বেসিক্যালি আপনি খুব দারুণ পাচ্ছেন। আর লাইট থেকে শুরু করে সামনের দিকের বাম্পার, বর্নার, ব্যাকডালা এগুলোও কিন্তু ভালো অবস্থায় আছে। 2003-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 27-28 পেপার আপডেট, এলপিজি এবং অকটেন ড্রিভেন কার। গাড়িটা ওভারঅল কন্ডিশন যেমন ভালো আছে, তেমনি ভাবে আপনি যে কোনো জায়গা থেকে চালাইয়া দেখা তারপরে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ। সো এই গাড়িটার দামের কথা যদি বলি, এটা 14 লাখের নিচে আছে, 13,90,000 দাম চাওয়া হচ্ছে। তাও কিন্তু একদম ফাইনাল প্রাইস না, এরপরও কিছুটা কম বেশি করার সুযোগ আছে। প্রবক যদি খুঁজেন 31 সিরিয়ালের সিএনজি করা এই গাড়িটা দেখতে পারেন। মাশাআল্লাহ খুব দারুণ দেখতে একটা গাড়ি, ভিতরে বাইরে কন্ডিশনও কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে। এটা হচ্ছে 5-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 27-28 পেপার কমপ্লিট আছে। মালিকানাও সাথে সাথে ইনশাল্লাহ করতে চাইলে করে নিতে পারবেন। এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র 7,90,000। ওইখান থেকে আবার কমার সম্ভাবনা আছে। যারা এক্সফিল্ডার সিরিজের গাড়ি নিতে চান, র কন্ডিশনের গাড়ি নিতে চান, ভাই কাজ কাম টুকটাক যা আছে এগুলো আমি করাবো, একটু কম বাজেটে গাড়ি দেন, তাদের জন্য আছে এই গাড়িটা। 4-এর মডেলের গাড়ি, 8-এর রেজিস্ট্রেশন, 1500 সিসি অকটেন এলপিজি ড্রাইভ, পার্সোনাল চলা একটা গাড়ি। এটা কিন্তু হাউস ইউজ, রেন্টে চলে নাই। তো যেভাবে আছে ওইভাবে একদম দেখাচ্ছি। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কতটা চমৎকার। আবার গাড়িটার ওভারঅল বডিটাও কিন্তু খুব ভালো। এটা পেয়ে যাচ্ছেন মাত্র 11,95,000 টাকা, তারপরে কথা বলা যাবে। এক্সিও সিরিজের গাড়ি যদি খুঁজে থাকেন, আপনাদের জন্য জোড়া গাড়ি আছে। এদিকে আছে 12-র মডেল, এদিকে আছে 17-র মডেল। 12 নিউ শেপ এটা, আর এটা হচ্ছে 16 নিউ শেপ, যেটা পরবর্তীতে এখনো পর্যন্ত কন্টিনিউ চলতে আছে। তো 12 নিউ শেপ যেটা, এটা হচ্ছে 18-তে রেজিস্ট্রেশন, 27-27 পেপারস কমপ্লিট আছে। ভিতরে ডেকোরেশনটা দেখেন মাশাআল্লাহ খুব ভালো। অটোসনিক অ্যান্ড্রয়েড প্যাড থেকে শুরু করে বেসিক্যালি সবই গাড়ির সাথে রেডি আছে। এত সব কিছুর পরে দামটা কিন্তু আমারই খুব বেশি না, মাত্র 15,90,000 টাকা এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। আবার যদি নিউ শেপ খুঁজেন, 17-র মডেল, 22-এর রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখতে পারেন। 27-27 পেপারস আপডেট, অকটেন প্লাস। এই গাড়িটাতে আবার এলপিজিও পেয়ে যাচ্ছেন। ভিতরে বাইরে কন্ডিশনও মাশাআল্লাহ অনেক ভালো আছে। চাকা মেশিন অ্যান্ড্রয়েড সেট আছে, চাকা রিমগুলো ফ্রেশ। এত সব কিছুর পরেও দামটা কিন্তু 22,90,000-এর মধ্যে রয়েছে, তারপরও কিছুটা কম বেশি করার সুযোগ পাবে। আবার এলিয়ন ওল্ড শেপ দেখাচ্ছিলাম, এর মধ্যে আবার 2002-এর ভার্সনও একটা আছে, রয়্যাল ব্লু কালারের। লাইট থেকে শুরু করে টায়ার, রিম, গ্লাস এগুলো বেসিক্যালি অনেক ভালো পাবেন। আবার ভিতরের দিকে যদি দেখাই, ভিতরের দিকের কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার আছে। এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 12,30,000 টাকা আস্কিং রেটে। তারপরও এটাই ফাইনাল কথা না, আপনি চাইলে এখান থেকে আরো কিছুটা কমায়ও নিতে পারবেন। আবার যদি বলেন প্রিমিয়র মধ্যে একটু মিড রেঞ্জ বাজেটে লাগবে, 9-এর মডেলের এই রেড ওয়াইন কালারের গাড়িটা দেখতে পারেন। আবার রেড কালারও আছে। এটা 11-তে রেজিস্ট্রেশন, পেপার সম্পূর্ণ কমপ্লিট আছে মাশাআল্লাহ। চাকা, রিম ধরে শুরু করে ভিতরে ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। সিট কাভার, উডেনের কালারটা সেম হওয়ায়, আবার ভিতরে বেস কালার থাকায় গাড়িটা অন্যান্য 8-10টা গাড়ির তুলনায় কিন্তু একটু ডিফারেন্ট এবং কমফোর্টেবল এবং লাক্সারিয়াস লাগবে আপনার কাছে। এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র 21,20,000 টাকা, তারপরও চাইলে কিছুটা কম বেশি করা যাবে। আবার যদি বলেন প্রিমিয়ার মধ্যে রয়্যাল ব্লু কালার লাগবে, সেটাও পসিবল, ওই কালারটাও আছে এখানে।
আর এটাও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো, মিডিয়া কন্ট্রোল পাবেন, পুশ স্টার্ট আছে, সফট টাচ এরিয়া আছে, সিটগুলো থেকে শুরু করে ইন্টেরিয়রটা খুবই কমফোর্টেবল, নতুন টায়ারিং গুলো পেয়ে যাচ্ছেন আপনারা। এই গাড়িটাও কিন্তু নিতে পারেন। আবার রেড কালারে যদি এলিয়ন নিতে চান বা রেড ওয়াইন কালারের, সেটাও পসিবল। 12 মডেল 15 রেজিস্ট্রেশন, মাত্র 22,90,000 টাকা গাড়িটার আস্কিং রেট চাওয়া হচ্ছে। এখানেও কিছুটা কম বেশি করার অপশন কিন্তু আপনারা পাবেন। বলেছিলাম রেড কালারেও আছে প্রিমিয়াম, ওইটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। চাকা রিমগুলো ওকে আছে, 7 মডেল 11তে রেজিস্ট্রেশন, পেপারস ফুল কমপ্লিট আছে। এই গাড়িটার দাম আবার 21 না, 20ও না, 19,50 না, একদম বরাবর 19 লাখ ছিল, সেখান থেকে আরো 5-10,000 টাকা কমবে, মানে 18,90-95 মধ্যে কিন্তু এই গাড়ি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন। আবার এই পাশ থেকে দেখেন এক্সিও সিরিজেরও কিন্তু গাড়ি আছে, যেমন এক্সিওর মধ্যে যদি দেখেন এখানে একটা 13 নিষেব আছে, 18তে রেজিস্ট্রেশন, এটা জি প্যাকেজ পুশ স্টার্ট গাড়ি। গাড়ির ভেতরে যদি দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার একটা ডেকোরেটিভ লুক পেয়ে যাচ্ছেন, সিট কভার থেকে শুরু করে বেসিক্যালি সবই আছে। আর এই গাড়িটার প্রাইসও কিন্তু তুলনামূলক কম আছে, মাত্র 17,90,000 টাকা, তাও ফাইনাল প্রাইস না, এখান থেকে কিছুটা কমবে। এক্স ফিল্ডার সিরিজের গাড়ি আছে, পিছনে এক্সিও ফিল্ডার আছে, এর পাশেও এক্সিও ফিল্ডার সিরিজের গাড়ি আছে। আবার যদি খুঁজেন প্রিমিয়ামের মধ্যে ব্ল্যাক কালার, সেটাও কিন্তু নিতে পারেন। এক্স করোলা সিরিজের গাড়িও কিন্তু এখানে আপনাদের জন্য রাখা হয়েছে মাশাআল্লাহ। আর এক্সিও ফিল্ডার সিরিজের কথা যদি বলি, পুশ স্টার, 7 মডেল, 10 রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট গাড়ি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রজেকশন লাইট আছে, পাল কালার আছে, বডি কিট আছে, চাকা রিমগুলো কন্ডিশনও ফ্রেশ আছে। আবার এটাতে কিন্তু অকটেনের পাশাপাশি সিএনজি ড্রাইভও ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। এই গাড়িটার প্রাইস কত? মাত্র 13,45,000 টাকা, তাও কিন্তু ফাইনাল প্রাইস না, এখান থেকেও বেশ কিছুটা ডিসকাউন্ট করে তারপরে গাড়ি ইনশাল্লাহ নিতে পারবেন। প্রোবক্সের মধ্যে আরো কালেকশন আছে, যদি নিতে চান একাধিক গাড়ি আপনারা পাবেন। যেমন আছে এখানে একটা, এটা হচ্ছে 2004-এর প্রোবক্স, 10 রেজিস্ট্রেশন, এই গাড়িটা আবার 7 লাখের নিচে পসিবল। যদি বিস্তারিত জানতে চান একটা কল করতে পারেন ইনশাল্লাহ, জাস্ট একটা কল করলে এই গাড়িটা আপনার হয়ে যেতে পারে। মানে এখানে এই শোরুমে রানিং প্রোবক্সই আছে অন্তত 5 থেকে 6টা, 5 আছে ইনশাল্লাহ, 5 সিটের মধ্যে, অনেক কম প্রাইসের মধ্যে। ক্যারিনা আছে, সামনে আবার আইএসটি ওল্ড শেপ পাচ্ছেন, আইএসটি নিউ শেপও আছে। মানে আপনি গাড়ি জাস্ট বলতে বাকি, দিতে সময় লাগবে না, এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন। আর প্রত্যেকটা গাড়ি আপনি রিজনেবল প্রাইসে পাবেন, দামাদামি করার ওপেন অপশন আছে। আপনি আসবেন, নিজ জায়গায় গাড়ি দেখবেন, দেন আপনি ডিসাইড করবেন কত টাকা দিয়ে নিবেন নাকি নিবেন না। আর এইটা হচ্ছে ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টরের একটা শোরুম, নাম হচ্ছে স্টার কার, স্টার কার সিলেকশন। আপনি গুগল ম্যাপে স্টার কার লিখে সার্চ করলেই ওনাদের লোকেশন পেয়ে যাবেন। আমি স্ক্রিনে ওনাদের নাম্বারও দিয়ে দিছি, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে, ছবি ভিডিও যাই লাগুক চাইলেই নক দিতে পারেন, ইনশাল্লাহ শেয়ার করা হবে। এখানে গাড়ি যেমন বিক্রি হয়, গাড়ির সাথে গাড়ি এক্সচেঞ্জও পসিবল। আবার আপনার গাড়িটা আপনি ন্যায্য মূল্যে বিক্রিও করে দিতে পারবেন, মানে আপনার গাড়িটা আপনি এখানে বিক্রি করতে পারবেন, ওই অপশনটাও কিন্তু অ্যাভেলেবল আছে। তবে শর্ত একটাই, এখান থেকে যেমন আপনি গাড়ি কিনলে মালিকানা বুঝে নেবেন, গাড়ি বিক্রি করতে চাইলে, এক্সচেঞ্জ করতে চাইলে মালিকানা বুঝাইয়া দিতে হবে। তো এই গাড়িগুলোর বাইরে আরো গাড়ি আছে, কিছু গাড়ি আমি অলরেডি দেখাইছি, আরো বেশ কিছু গাড়ি আসলে দেখাতে পারিনি, যেহেতু অনেকগুলা গাড়ি দেখাতে নিলে অনেক সময় চলে যাবে। সেটা নিয়ে আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে। সেই পর্যন্ত আমি ক্যামেরা পেছন থেকে তরিকুল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।